বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের আজান দিয়েছেন, ফজরের পরে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি চট্টগ্রাম গরুগুলাশা মাজারে। আপনারা অবগত আছেন আমরা একটি কবর করতে এসেছি ঠিক 4টার দিকে। লালখান বাজার মতি ঝর্ণা একজন ভাই মারা যান, তো আমরা ওনার কবরটি করতে আসি এখানে। তো আমাদের এই গরুগুলাশা মাজারে বর্তমানে ব্যবসা ফাউন্ডেশনের বিনামূল্যে কবর খনন টিম উপস্থিত আছেন। আজকের এই কবরটি সম্পূর্ণ ইবু মামার নেতৃত্বে হচ্ছে। তো আমরা একটু যদি সামনে যাই, ইনশাল্লাহ আমরা 4টার দিকে কবরস্থানে এসেছি। আসার পরে এখানে আমরা একটি লাইটের ব্যবস্থা করি, তারপরে পুরা একটি জায়গা ব্যবস্থা করার পরে তো আমি এই বিষয়ে আমাদের একটি কবর সম্পন্ন করতে কতক্ষণ লেগেছে এবং এই বিষয়ে আমি আমাদের যে লিডার আছে আমরা একটু ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ইবু মামা, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই যে আমরা তো অলরেডি এখানে 4টার দিকে এসেছি, ঠিক আছে? 4টার দিকে এসেছি, এখন আস্তে আস্তে বরাবর 6টা, ঠিক আছে? 2 ঘন্টা হয়েছে। আপনি যে এই যে কবরটি করেছেন আপনার নেতৃত্বে, এই কবরের বিষয়ে একটু কিছু বলবেন যে 2 ঘন্টার মধ্যে আপনি 2 ঘন্টার মধ্যে জায়গা ব্যবস্থা করেছেন, লাইট ব্যবস্থা করেছেন, ঠিক আছে? এই সম্পূর্ণ একটি অভিজ্ঞতা দিবেন। ধন্যবাদ আপনাকে এই কথাটা বলার জন্য। যখন আমাদের কাছে রাত্র 12টা বাজতেছে, আমাদের কাছে ফোন আসছে একজন অসহায় বাবা মারা গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেলাম এখানে। যাওয়ার পরে বলতেছে ওনারা ফজর আজানের পরে মারি দিবে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, ফজর আজানের পর যখন মারি দিবেন আমরা তো তাতে যে লাভ নাই, আমরা 3টার দিকে কবরস্থানে চলে যাব। তো এই আলহামদুলিল্লাহ আমরা 3টার দিকে এখান থেকে রওনা দিলাম। এখানে আস্তে আস্তে 4টা বাজে গেছে। 4টা যখন বাজছে আমরা এখানে দেখতেছেন অনেক ঘনবসতি কবর, শুধু বেড়া আর বেড়া। তো আমরা যখন কবরগুলা একটা করতে আসি ম্যাক্সিমাম আমাদের আধা ঘন্টার উপরে লেগে যায় একটা জায়গা নিতে। তো এই আল্লাহর অশেষ রহমতে আমরা আধা ঘন্টার ভিতরে একটা জায়গা পেয়ে গেছি। একটা বেড়া খুলে দেখতে পাচ্ছেন এগুলো সব বেড়া। এই বেড়া একটা খুললাম, খুলে এই অসহায় বাবাটার জন্য আমরা একটা জায়গায় নিলাম। আলহামদুলিল্লাহ আমরা 1.5 ঘন্টার ভিতরে আমাদের কবরটা ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এখন চারিদিকে ফজর আজান শেষ হয়ে গেছে, গভীর রাত্রও শেষ। এখন সবাই নামাজ কালাম পড়বে, করে ওনারা এই মায়াতকে নিয়ে গরুগুলাশা মাজারে চলে আসবে দাফন করার জন্য। ইনশাআল্লাহ আমরাও প্রস্তুত, আপনারা সবাই আমাদের এই দেখেন গভীর রাত্র গেল, ফজর আজানে গেল, ওনারা এখনো কি কবরস্থানে পড়ে গিয়েছে। ওনারা কোনো আপনাদের কাছে কোনো টাকা পয়সা কিছু চায় না, আপনাদের কাছে একটু একটু ভালোবাসা, একটু দোয়া, একটু মানবতা একটু দেখাবেন ওদের জন্য। দেখেন এই গরুগুলাশা মাজারে পুরোটা রাত শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মশার কয়েল আছে, যে মশা এখানে একটা ভালো মানুষ আসলেই বলবে ও বাবা আমি চলে যাই, এখানে 5 মিনিট থাকতে পারবে না। মশার কয়েল চতুর্দিকে দেখেন কিভাবে লাগানো হয়েছে। আরো মশার কয়েল আমাদের কাছে আছে, দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে এক প্যাকেট আনার ভিতরে 2টা আছে মশার কয়েল, সম্পূর্ণ প্যাকেট শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ সবাই এটাই কামনা থাকবে আমাদের কাছে, আমাদের ছেলেদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আরেকটি কথা না বললে নয়, আমাদের যে বিহার সেবা ফাউন্ডেশন মানবিক শকত ভাই নোয়াখালী থেকে প্রশাসনে এমপি হিসেবে দাঁড়াইছে, ওনার জন্য নোয়াখালী প্রশাসনের যারাই আছেন, আমাদের মা বাবা ফুপা ফুপু যারাই আছেন, এই কলম মার্কা ভোট দিয়ে শকত ভাইকে একটু আপনারা যদি এই মানবিক শকত ভাইয়ের পাশে থাকেন, তাহলে আপনাদের অসহায় মানুষদের একটা আশ্রয় কেন্দ্র দিতে পারে আমাদের শকত ভাই। এই দোয়াটাই আপনারা সবাই করবেন। আমরা অনেক রাস্তাঘাটে দেখি অনেক পচা মা বাবা পড়ে থাকে, কেউ নেওয়ার জন্য এগিয়ে আসে না। আমাদের মানবিক শকত ভাই ফোন
পাওয়ার সঙ্গে সঙ্গেই এখানে চলে যায় দ্রুত করে। তো এইটাই বলবো নোয়াখালীবাসীর উদ্দেশ্যেই, আপনারা একটা ভালো একটা এমপি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা আমাদের শওকত ভাইকে কলম মার্কা ভোট দিয়ে আপনাদের এই কথাগুলো আশা পূর্ণ করতে পারে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ধন্যবাদ ইবু ভাইকে। তো আসলে উনি কি বললেন আপনারা তো শুনতে পাচ্ছেন, যে আসলে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রমের মাঝখান দিয়ে কিন্তু একটি কবর সম্পন্ন করেছেন। একটি যুদ্ধের মাঝখান দিয়ে কিন্তু এই কবরটি হয়েছেন। কারণ আসছে 4টা বাজে, একটি জায়গা বের করতে করতে অলরেডি আধা ঘন্টা হয়ে গিয়েছেন। তো এখন যেহেতু 6টা বাজতেছে, তাহলে 4টা বাজে আসতে হাতে থাকবে 2 ঘন্টা। তো 2 ঘন্টা থেকে আধা ঘন্টা চলে গেলে আর থাকবে 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টার মধ্যে এই কাজটি সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আর বেশি কিছু বলবো না। যাওয়ার মাঝখান দিয়ে একটি কথা বলতে চাচ্ছি, আপনার ভোট আপনি দিবেন, একটু ভেবে চিন্তে দিবেন কাকে ভোটটা দিচ্ছেন, কোন ব্যক্তিকে ভোটটা দিয়েছেন। বিগত 32 বছর অথবা বিগত 17 বছর ধরে আপনারা অনেকজনকে ভোট দিয়েছেন, এমনকি অনেকজনকে নির্বাচনে দাঁড়িয়ে করেছেন। বিনিময় কি পেয়েছেন আপনারা? আমি বলবো না যে আপনারা এটা পেয়েছেন এটা পেয়েছেন, কিন্তু আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু একজন মানুষের মতন মানুষকে ভোট দিবেন। ঠিক আছে, একটি ভোটে 2টা তফাৎ, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে প্রতীক। আপনারা প্রতীক দেখে ভোট দিবেন নয়, মানুষ দেখে ভোট দিবেন, যে আমি কোন মানুষটাকে ভোট দিচ্ছি, কোন মানুষটা আমাদের সমাজে কাজে লাগবে, কোন মানুষটা যে মানবিক কাজ করতে পারবে, এবং কোন মানুষটা সব সময় অসহায় মানুষদের পাশে থাকে, সেই বিষয়টা আপনারা একটু বিবেচনা করবেন। যেমন আমি বলবো না যে আপনারা ভোট কাকে দিচ্ছেন, এই জিনিসটা আপনার বিভাগকে আপনি প্রশ্ন করে আপনি ভোট দিবেন। ঠিক আছে, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই লাইভটি এবং দেখবেন, সকলকে আবারও বলছি, নোয়াখালী 5 আসন কবিরহাট, নোয়াখালী 5 আসন থেকে যে কবিরহাট কোম্পানিগঞ্জ থেকে আমার প্রিয় লিডার মানবিক শওকত ভাই, আপনারা জানেন যে কলম মার্কায় আপনারা এমপি পদে উনি দাঁড়িয়েছেন। ওনার একটি লক্ষ্য, উনি একটি পুরো বাংলাদেশে একটি সরকারি মেডিকেল করতে চান, বেওয়ারিশ। তো সেই আশাটা যেন এই ফজরের আজানের পর পর মহান আল্লাহ তাআলা ওনার আশাটা কবুল করে, সেই কামনা করছি। আপনারা আবারও আমি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, গরিবুল্লাহ শাহ মাজারের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।